আজকে করবো আমি সন্ধ্যেবেলা মালাই পনির। পনিরটাকে আমি পিস পিস করে কেটে আগে ভেজে রেখেছি। এর মধ্যে রেখেছি কাজু বাদাম বাটা, কাজু বাদাম, টক দই আর একটুখানি পোস্ত, কাঁচা লঙ্কা দিয়ে একটু ভেজে রেখেছি ভালো করে। আর একটু টমেটো বাটা দেবো, একটুখানি এই যে মালাই পনির বলে একটুখানি দিয়ে দেবো, হালকা একটু দুধ দিয়ে দেবো, দুধও আছে ওই জন্য এটা মালাই পনির। পনিরটা ভেজে রেখেছি আমি, এর মধ্যে এবার টমেটো বাটাটা দিয়ে দেবো। টমেটো আদা দিয়ে একটু বেটে রেখেছি টমেটো বাটাটাকে। এগুলো খেতে খুব ভালো লাগবে, পরোটা লুচি দিয়ে সব দিয়ে ভালো লাগবে খেতে মালাই পনিরটা। হালকা একটু হয়ে গেলে হালকা একটু চিনি দিয়ে দেবো, নুন দিয়ে দেবো, এর মধ্যে নুন দিয়ে দিলাম হালকা একটু করে। আপনারা মিষ্টিতে যে যেমন খাবেন দেবে, আপনারা নাও দিতে পারেন মিষ্টিটা। হালকা একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, ঝালটা আপনারা যে যেমন পরিমাণ খাবেন ঝালটা দিয়ে দেবে। তারপরে এই বাটাটা দিয়ে দিলাম, পোস্ত, কাজু বাদাম, টক দই বাটাটা, কাঁচা লঙ্কাও আছে ওর মধ্যে। কষা কষা গেলে এবার পনিরগুলো দিয়ে দেবো। এবার আমি পনিরগুলো ভাজা আছে, পনিরগুলো দিয়ে দিলাম। হালকা একটু নুন দিয়ে দেবো, নুন দিয়ে ভাজা আছে আর একটু নুন দিয়ে দেবো, বুঝলাম আমি নুন দিয়ে দিলাম হালকা। একটু গরম মশলা, একটু কেশির মেথিও দিয়ে দেবো। এবার হালকা আমি একটু এটা দিয়ে দেবো, এবার আমি হালকা একটু দুধটা দিয়ে দেবো। মালাই পনির বলে একটুখানি দুধ দিয়ে দিলাম হালকা করে। এটা গ্রেভি হয়ে গেলে আর একটু বাটাটা দিয়ে দিলাম, হালকা একটুখানি জল দিয়ে দেবো, হালকা একটু জল দিয়ে দিলাম। এবারে টকবক করে ফুটবে, এবার একটু নামিয়ে দেবো, একটু হালকা গরম মশলা দিয়ে দেবো, একটু কেশরি মেথি দিয়ে দেবো, হালকা একটু গরম মশলা দিয়ে দিলাম। এবার একটু কেশরি মেথিটা দিয়ে দেবো, কেশরি মেথিটা একটু দিয়ে দিলাম গুঁড়ো করে হালকা করে। আপনাদের কেমন লেগেছে মালাই পনিরটা, আপনাদের ভালো লাগলে আমার কমেন্ট বক্সে জানাবে। আপনাদের আরও অনেক কিছু পনিরে আছে, আপনাদের পনির রেসিপিগুলো আপনাদের দেখিয়ে দেবো। দেখুন কী সুন্দর হয়ে গেছে আমার মালাই পনিরটা। এবার আমি ঢেলে ফেলবো এটা মালাই পনিরটা। এবার হয়ে গেছে আমার মালাই পনিরটা, আমি এবার ঢেলে ফেলবো এটাকে। গ্যাসটা আমি অফ করে দিলাম। আবার অফ হয়ে গেল তোর এই ইয়ের চুলে, হ্যাঁ নেটের চুলে আবার